রুদ্র, অনুশীলন কেমন দেখছেন এবং মূলত কোন বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে অনুশীলনে? তৃতীয় দিনের মতো অনুশীলন চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে কেমন অনুশীলন দেখছি এই প্রশ্ন যদি করেন তাহলে উত্তরটা হবে আমরা আসলে অনুশীলন দেখতেই পাচ্ছি না। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যেখানে আসলে ক্রিকেটার অনুশীলন করছে সেখানে কিন্তু কালো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। খুবই অল্প একটু জায়গায় থেকে আসলে এই তাদের ভিডিওটা সংগ্রহ করতে হচ্ছে, যেটা আসলে পুরো অনুশীলনের চিত্রটা বোঝা যাচ্ছে না। কেন হঠাৎ করে বিসিবি আসলে এমন সিদ্ধান্ত নিল সেটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। আমরা কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে কেন অনুশীলনে ভিডিও ধারণ করতে একটা বাধা দেয়া হচ্ছে, যেহেতু সেটা পূর্ব নির্ধারিত ছিল না বা আগে থেকে জানানো হয়নি যে ক্লোজ ডোর অনুশীলন বা এরকম কোনো কিছু বা গণমাধ্যম কর্মী অ্যালাউ না, এমন কোনো কিছু কিন্তু ছিল না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা বাধার দেয়াল সৃষ্টি করে রাখা হয়েছে। তবে যেটা আমরা জানতে পেরেছি যে আজকে নাহিদ রানা, তাসকিনের মতো কিছু ক্রিকেটার অনুশীলনে যোগ দিয়েছে, যেটা আপনি দর্শকদের জানাচ্ছিলেন। বাকি ক্রিকেটাররা বরিশালে গেছে এবং তারা কালকে থেকে হয়তো বা ক্রিকেটারের সংখ্যা আরো বাড়বে এবং এই স্কোয়াডের বাইরেও কিন্তু কিছু ক্রিকেটার আছে যারা আসলে ক্রিকেটারদেরকে সহায়তা করছেন, যেমন মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, হাসান মুরাদ, এরা কিন্তু অনুশীলন করছেন এবং যেসব ক্রিকেটাররা সৌম্য, তানজিদ তামিম, এদেরকে আসলে ব্যাটিং সেশনের জন্য তাদেরকে আসলে সহায়তা করছে। রেদর সাহেব। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের অনুশীলনের খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী আশরিক রুদ্র।